নমস্কার, কেমন আছেন সবাই? কজি কিচেনের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কজি কিচেনের আজকের রেসিপি ভেজ পকোড়া। জমিয়ে বর্ষাকাল চলছে, আর বিকেলবেলা চায়ের আড্ডায় যদি এরকম মুচমুচে ভেজ পকোড়া থাকে তাহলে কেমন হয় বলুন তো? তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। তো এখানে আমি ভেজ পকোড়ার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন বাঁধাকপি, বিনস, গাজর, পেঁয়াজ। তো এখানে আমি এবার একে একে সব সবজিগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। পকোড়ার জন্য যেভাবে কাটা হয় আর কি, একদম মিহি করে কুচিয়ে নেব। আপনারা যদি এরকমভাবে না পারেন তাহলে আপনারা কোনো চপারও ইউজ করতে পারেন, বা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করেও নিতে পারেন। তো সেদিনকে বিকেলবেলা ছোটদার আবদারে একটুখানি পকোড়া করা। ও বলছিল নর্থ বেঙ্গলের পাহাড়ের ওইখানে কোথাও একটা এরকম ভেজ পকোড়া পাওয়া যায় যেখানে অনেক রকমের সবজি থাকে। তো আমি যেহেতু টেস্ট করিনি, আমি বলতে পারছি না ওরা কীরকমভাবে করে। ও আমাকে যেরকম বললো আমি সেই হিসেবে আইডিয়া নিয়ে নিজের থেকে করার চেষ্টা করেছি। তো এখানে আমি আরেকবার বলে দিই, আমি পকোড়ার জন্য নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, ধনেপাতা আর কিছুটা কাঁচা লঙ্কা। তো এখানে আমি সব কিছু ভালো করে চপ করে নিয়েছি। ফ্রিজে দেখলাম কি কিছুটা পনির আর কিছুটা চিজও রয়েছে। তো ভাবলাম নর্মাল পকোড়াও কিছুটা করা যাক আর কিছুটা স্টাফিং ভরেও করা যাক, মানে পনির আর চিজের স্টাফিং ভরে। তো সেভাবেও আমি কিছুটা পকোড়া করেছি। তো আমি যেহেতু জানি না নর্থ বেঙ্গলের ওই পকোড়াটার টেস্ট কেমন হয় বা ওরা কীভাবে মেক করে, যদি আপনারা কেউ দেখে থাকেন কীভাবে বানানো হয় বা ওটার টেস্টটা কেমন হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই একটুখানি জানাবেন। তো এখানে আমি সব কুচিয়ে রাখা সবজিগুলোকে নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। আর দিয়েছি আমি 3 টেবিল চামচের মতন চালের গুঁড়ো আর 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। প্রথমে আমি কোনো জল ইউজ করছি না, কারণ সবজি থেকে অনেক সময় অনেকটা জল ছাড়ে। আপনারা মাখাতে থাকবেন, যদি মনে হয় যে জল লাগবে তাহলে আমার মতন সামান্য পরিমাণে একটুখানি জল দিতে পারেন। নুন পড়ার পরে কিন্তু সব সবজি থেকে জল ছাড়ে। এবার যদি অতিরিক্ত জল ইউজ করে দেন তাহলে কিন্তু বাঁধনটা ধরবে না। তো এখানে আমি কিছুটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে আরেকটুখানি মিক্স করে নিচ্ছি। এবার একটা প্যান ভালো করে গরম করে নিয়ে এখানে আমি তেল গরম করতে দিয়ে দিচ্ছি। আর পকোড়ার জন্য এরকম ছোট ছোট শেপ করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর পকোড়াটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। যদি হাই হিটে রান্না করেন তাহলে কিন্তু ওপর থেকে লাল হয়ে গেলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো ওইদিকে পকোড়াটা ভাজা হতে হতে এই পাশে কিন্তু আমি কিছুটা পনির আর চিজ কিউব করে কেটে নিচ্ছি। এক পাশ গোল্ডেন হয়ে গেলে এবার পকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। আমার মোটামুটি 7 থেকে 8 মিনিট লেগেছে পকোড়াগুলো ভাজা হতে। তো এবার আমি কিছুটা সবজির বেস নিয়ে পনির আর চিজের স্টাফিং ভরে এরকম ছোট ছোট কাবাবে শেপ করে নিচ্ছি। এখানে পকোড়াগুলো মোটামুটি গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই পনির ও চিজের স্টাফিং ভরা পকোড়াগুলোকে আমি তেলে ছেড়ে উল্টাপাল্টা গোল্ডেন করে ভেজে নেব। স্টাফিং ভরা পকোড়াগুলোও হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে আমি কিছুটা ওপর থেকে চাট মশলা ছিটিয়ে দিচ্ছি আর সার্ভ করছি টমেটো কেচাপের সাথে। আপনারা চাইলে ধনেপাতার চাটনির সাথেও সার্ভ করতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। আমি সাথে নিয়েছিলাম আমার ঘরে বানানো সুইট চিলি সস। পরবর্তীতে যদি সম্ভব হয় ওই রেসিপিটাও আমি দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।